তাহলে জাসদ বাসদ মাসদ রাসদ কি কি জানি আছে, ওদেরই দরকার নাকি সকলের দরকার? ওদের সম্পর্ক যদি হয় বাতিলের ভিত্তিতে, আমাদের সম্পর্ক হবে ঐক্যের ভিত্তিতে। আর ইসলাম তো চাই এটা, গোটা দুনিয়ার মুসলমানরা ঐক্যবদ্ধ থাকবে, সকলে সকলের বিপদে পাশে দাঁড়াবে। কিন্তু দেখেন আমরা এই ক্ষেত্রে কতটা পিছিয়ে। বাংলাদেশে আন্তর্জাতিক ব্যক্তিত্ব কয়জন আছে ইসলামী অঙ্গন? আন্তর্জাতিক ব্যক্তিত্ব বুঝেন? আরব আজম সকলে তাকে চেনে, সমীহ করে, মানে। সে যদি একটা আহ্বানও করে যে আমরা দিন কায়েম করেছি, তোমরা এই সাপোর্ট দাও আমাদেরকে, এমন পরিচিত ফেস এই দেশে কি একটা দেখাতে পারবেন আপনি? সন্দেহ আছে। অথচ যোগ্য আলেম বাংলার জমিনে নাই, তারা আছে। কিন্তু এই বিষয়টা নিয়ে আমরা নজর দিচ্ছি না, বা এটাকে হয়তো জরুরি মনে করছি না। মাল্লাম ইয়ারিফ আদাত জামানিহি ফাহুয়া জাহিলুন। আমাদের আকাবিররা আমাদেরকে শিখিয়ে গেছেন, যুগের আদত যারা বোঝে না তারা জাহিল। সুতরাং আন্তর্জাতিক সম্পর্কের দরকার আছে নাকি নাই? দরকার আছে নাকি নাই? কারণ আপনি এক পা দেওয়ার আগে ভাবতে হবে যে পা একটা দিলাম না 10টা দিলাম, এটা মূল কথা না। কিন্তু একটার জায়গায় 10টা দিয়ে যদি 20টা পিছতে হয়, এটা বড়ই দুঃখজনক ব্যাপার। তো সাপোর্ট সবারই লাগে, শেল্টার সবারই লাগে। দিন কায়েম করবেন, আর আমেরিকা, ইন্ডিয়া, চায়না জাতিসংঘ নিয়ে আপনারা ঘমাবে, আপনারও কিছু পাওয়ারের দরকার আছে, যেটা দিয়ে পাওয়ারের কাটাকাটি করতে পারবেন আপনি। এমনটা দরকার নাকি দরকার? আর যদি কেউ এই দুঃস্বপ্ন দেখেন, অনেকে দেখে আর কি, যে শুধুমাত্র সব বৃহৎ পরিকল্পনা, দীর্ঘমেয়াদী প্ল্যান, দূরদর্শী চিন্তা ভাবনা বাদ, এমনকি অদৃশ্য ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম বাদ, খালি দল একটা বানায়া কিছু মুড়ি টুড়ি নিয়া ভোটাভুটি কইরাই ক্ষমতায় চলে যাবেন। 50 বছর 52 বছর তো গেছে, আরো কয়েকশো বছর যাবে, ওই ললিপপ খাওয়ার স্বপ্ন আর পূরণ হবে না। দৌড় খালি মেম্বার চেয়ারম্যান পর্যন্ত থাকবে, আর 2-4টে এমপি হলেই ঘোড়ার ডিমের ফায়দা হবে। কিন্তু ইসলামী শাসনতন্ত্র কায়েম করতে চাইলে, বাস্তবে ইসলামী সংবিধান কায়েম করতে চাইলে যে শক্তির দরকার আছে, ওটা ভোটাভুটি দিয়ে হবে না রে ভাই। যেখানে এই দেশের কেন্দ্রীয় নেতারাই বারবার বলে বিদেশিরাই নাকি ক্ষমতায় আনে, বিদেশিরাই নাকি ক্ষমতা থেকে সরায়, তার মানে এখানে কতটুকু জনগণের দ্বারা হয় আর কতটুকু অন্যের ইশারার দ্বারা হয়, এটা জাতির সামনে স্পষ্ট না। আর এটা ভাববেন না অধিকাংশ জনগণ আপনার পক্ষে থাকবে। আমি লিখে দিয়ে যাব, অধিকাংশ কখনোই ভালোর পক্ষে ছিল না, এবং আল্লাহর খলিফা মাহদী আসার আগ পর্যন্ত থাকবেও না। অধিকাংশ নিয়ে কিছু করতে চাই ইসলামের চিন্তা বাদ দেন, তাইলে শয়তানের পথ ধরেন, অধিকাংশকে পাশে পাবেন। অধিকাংশ জীবনেও পাশে দাঁড়াবে না, কারণ এতে তাদের স্বার্থ রক্ষা হবে না। আর স্বার্থের বাইরে গিয়ে কে দাঁড়াবে পাশে? দুনিয়াতে মুসলমান বেশি না মুসলিম বেশি? নিঃসন্দেহে মুসলিম বেশি। মুসলমানের মধ্যে নামাজি বেশি না বেনামাজি বেশি? নিঃসন্দেহে বেনামাজি বেশি। নারীদের মধ্যে পর্দানশীল বেশি না বেপর্দা বেশি? নিঃসন্দেহে বেপর্দা বেশি। ইসলাম কায়েম করবেন, এর ফলাফল কি তা কি বেনামাজিরা জানে না? তা কি জিনাকাররা জানে না? তা কি চোরেরা জানে না? ডাকাতরা জানে না? মদের কারবারে যারা জড়িত, নেশার কারবারে যারা জড়িত, তারা জানে না? এই দেশে চোর না কয়জন? কষ্ট নিয়েন না, চোর না কয়জন? সুদ ঘুষে জড়িত না কয়জন? বাটপারি দুর্নীতি করে না কয়জন? তো এই মানুষগুলো এত সহজেই মেনে নেবে আপনাকে? রাস্তায় গাড়ি অ্যাক্সিডেন্ট হতে দেরি হয়, পকেটের মোবাইল মানিব্যাগ হাওয়া হতে দেরি হয় না। এই চোর কি আসমান থেকে নাজিল হয়, জমিন ফাঁক হয়ে বের হয়? তো এখন কারে নিয়ে কাজ করবেন? কারে? এমনকি কখনো লেবাস পরে যে আকাম কুকাম করে, কার উপরে আস্থা রাখবেন অন্তর চিরে না দেখে? সুতরাং অধিকাংশ কোন দিকে আর কম সংখ্যক পদ দিয়ে, এটা দিয়ে ইসলাম কায়েম হবে না। ইসলাম কায়েম হবে আল্লাহ তার রাসূলের আদর্শ কোন দিকে, এটা দেখে। এখন অধিকাংশ পক্ষে থাকলেও আলহামদুলিল্লাহ, না থাকলেও ব্যাপার না। অধিকাংশের ময়দানে নামালে কি টিয়ার শেল মারা শুরু হলে, গুলি মারা শুরু হলে কয়টা থাকবে পাশে? আমাদের এই 2 চোখ সাক্ষী আছে, 2 কান সাক্ষী আছে। আমাদের কই সবক শিখিয়ে লাভ নাই, বরং নিজের চোখে দেখে দেখে আমরা বুঝেছি অধিকাংশের নামানো যেমন সহজ, টেকানোর চেয়ে 1000 কঠিন। ওই সবাই বলবে এগিয়ে যাও, আমরা আছি তোমার সাথে, তোমার সামনে, তোমার পেছনে, তোমার ডানে, তোমার বামে। বিপদ শুরু হতে দেরি, টর্চ লাইট দিয়েও খুঁজে পাবেন না। বেশি অবাস্তব মনে হচ্ছে কথাগুলো? অবাস্তব মনে হলে গালি দেন, সমস্যা নাই, গালি খেতে আমরা রাজি আছি। নবীরা যদি খেতে পারেন, আমরাও খেতে পারবো। এজন্য আমরা আগেই মোটা করে রেখেছি, ওয়ালা ইয়াখাফুনা লাওমাতা লাইম। কিন্তু একজন মানুষ যদি কথাগুলো নিয়ে ভাবে, তাকেও এটা ভেবে কিছু না কিছু করণীয় নির্ধারণ করতে হবেই হবে। ওই ভোটাভুটি দিয়ে দিন কায়েমের স্বপ্ন দেখেন না রে ভাই। এই মাটিতে বামরাই সুবিধা করতে পারে নাই, আপনারা করবেন কোত্থেকে?
আর বলবেন না ইসলামের সৌন্দর্য দেখিয়ে দেখিয়ে করব, পারবেন না, অতীতেও হয় নাই। আমি নজির টানতে যাচ্ছি না, না হলে অনেকে আবার বলবে আমাদের দুঃখ দিয়ে আর আবার দলিল দেয়, আমাদের গা থেকে রক্ত ঝরে, এরা এগুলো দিয়ে প্রমাণ হিসাবে উপস্থাপন করে। দরকার নাই, কারো কলিজায় আঘাত দেওয়ার দরকার নেই। তবে বাস্তবতা এটাই, ভোটাভুটি দিয়ে বাংলার জমিনে ইসলাম কায়েম করা। আরে ফতোয়া রাখেন, আমি ফতোয়ার আলোচনায় তো আজকে ঢুকেই নাই, ঢুকেছে নাকি? কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা মুবাহ, কোনটা ওয়াজিব, ওদিকে আমি যাচ্ছি না। আমি বাস্তবতা আলোকে কথা বলছি, কারণ আমরা তো আর মঙ্গল গ্রহে থাকি না, দুনিয়ায় থাকি। বাস্তবতা দেখে দেখেই সিদ্ধান্ত নিতে হবে। আল্লাহ নবী তার জামানার বাস্তবতা মূল্যায়ন করেন নাই, বলেছেন কাবা ঘর বানান নাই কেন? কাবা ঘরটা আগে টাকা কম ছিল বলে ছোট করে বানিয়েছিল, একটা অংশ বাইরে ছিল, বাড়ালেন না কেন? মুনাফিকদের কল্লা কাটলেন না কেন? বাস্তবতা সামনে রেখে। সুতরাং বাস্তবতা অস্বীকার করা যায় না, এটা করা উচিত না। সুতরাং ভোটাভুটির দিকে যতটা নজর দেন, শুধু একটা কথা আমি বলি, বাংলাদেশে ইসলামী রাজনীতি যারা করে, এরা যেই পরিমাণ নজর দেয় বিভিন্ন শুধু শাখাগত ধর্মীয় কিছু বিষয় নিয়ে মিছিল মিটিং, আর ভোটের সময় আসলে ভোটাভুটি নিয়ে, এর 10 ভাগের 5 ভাগ মনোযোগ যদি দিত সমাজ সেবা নিয়ে, মানুষের মন জয় করা নিয়ে, আর্তমানবতার পাশে দাঁড়ানো নিয়ে, আমি গ্যারান্টি দিয়ে বলবো এরাও সেই ফরাজি আন্দোলনের মতো অঘোষিত এক নেতৃত্ব কায়েম করতে পারতো বাংলার জন্য। কিন্তু বাস্তবতা হলে এখনো পর্যন্ত মানুষ ইসলামী রাজনীতিবিদদের ভাবে এদের কাম খালি ফতোয়া দিবে আর ধর্মের উপরে আঘাত আসলে টুকটাক আন্দোলন করবে, ব্যাস। কিন্তু এরা নিজের জীবন আর জীবিকাও আঘাত খেলে সবার আগে যে এরাই পাশে দাঁড়াবে, এদের কাছে সবচেয়ে কার্যকর আধুনিক বিজ্ঞানসম্মত ফর্মুলা আছে। বাস্তব কথা এটা অধিকাংশ মানুষ এখনো জানেও না, মানেও না, স্বীকারও করে না, একমত না। বাস্তব কি অবস্থা? আগামীকাল হয়তো আমার বিরুদ্ধে অনেকে খেপবে, আপনি সবাই আঘাত দিচ্ছেন। যেটা বাস্তব সেটা তো বলতে হবেই হবে। হয়তো দুদিন আগে বুঝবে, কেউ দুদিন পরে বুঝবে। আমরা বললে আমরা গালি খাবো, যখন বড়রাই মুখ খুলবেন তখন আর গালি কারে দিবে? আমরা মিউজিক নিয়ে মুখ খুলেছিলাম,